হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওর সাথে। আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, তোমাদের এখানে হয়েছে তো তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্টে। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আম পোড়ার শরবত। তো ফার্স্টে আমটাকে তেল মাখিয়ে পুড়িয়ে নিলাম, তারপরে গ্রেট করে নিলাম। আর এটা হচ্ছে ম্যাজিক মশলা, এটা আমার রেডি করা। তো এটা আছে গোটা জিরে আর মৌরি, ভালো করে কড়াই নাড়াচাড়া করে শিলে বেটে গুঁড়ো করে নিতে হবে। এইটুকু মশলা তো আর মিক্সারে করা যায় না। তো এটা হচ্ছে আমের পাতটা, এটা হচ্ছে জলজিরা, তো এটা হচ্ছে বিট নুন, আর এটা হচ্ছে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। আর ওটা হচ্ছে গোটা গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম, তাহলে গলতে সুবিধা হবে। আর ওটা হচ্ছে ধনেপাতা, আমি দুটো পুদিনা পাতাও দিয়েছিলাম। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, হালকা একটু ঝাল ঝাল হবে তার জন্য। আর এটা হচ্ছে লেবু, তোমরা যেরকম টক খেতে চাও সেরকম টক দেবে। তো এটাতে মশলা রেডি করে নেবো। এটা হচ্ছে সেই জলজিরা, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা, বিট নুন আর একটু চিনি দিয়ে ওখানে আমি করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গ্লাসটা ঠিক এভাবেই ডেকোরেট করে নেবে। কাউকে যদি দাও, বাড়িতে গেস্ট আসলে তারা সত্যি পছন্দ করবে। আমি ফ্রিজে কিন্তু আগে থেকে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে একটু বরফ দিয়ে নিলাম। কেউ যদি বরফ না খাও তো ঠান্ডা জল খেলেও ভালো লাগবে। আর এটা ডেকোরেটের জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দুটো পুদিনা পাতা আর লেবু দিয়ে, উফ জাস্ট অসাম লাগছে। তো আগে কথাটা শুনে নাও ও কী বলে। বলো কেমন হয়েছে। আমার সব কিছুর গিনিপিগ হচ্ছে ও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা।